বাপ তুমি আজ কি বাড়ি চল যাও কেন আব্বা আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? এই দেখেন একবারে সহজ। ওগো জামাইকে কত বলছি বাড়ি যাওয়ার কথা, ও তো কথা কানে লিছে না। শুনলে জানো আর মানুষের বাড়ি যাবি সুসম্মানে 2-4 দিন বেড়াবি। শ্বশুরের নাম করে আমি শ্বশুরের টাকায় ভালো মন্দ কিনে নিয়ে এসে খাবো। হ্যালো মা। ও মা রুমিতা কি জাত গেল রে মা। কি হলো মা, কি হলো, তুমি কাঁদছো কেন? তোর আব্বার অবস্থা ভালো নাই রে মা। ও মা তুমি কাঁদছো কেন? আব্বার কি হয়েছে? তোর আব্বা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাড়ি আসার সময় পেছন থেকে একটা লরি এসে মেরে দিয়েছে রে। ডাক্তারে বলেছে তোর আব্বা কানা হয়ে গেছে রে মা। এখন আবার কি হবে রে মা? ও আব্বা গো, তোমার কি হলো গো আব্বা? আপনি কাঁদেন না মা, কাঁদেন না। আমি আপনাকে যেটা বলছি আপনি ভালোভাবে শুনেন, একদম কাঁদাকাটি করবেন না। হ্যাঁ বাপ বললো। আব্বাকে এখন কোন হসপিটালে ভর্তি করেছেন? হাসপাতালে ভর্তি করিনি বাপ, বাড়ির পাশে নার্সিং হোমে ভর্তি করেছি। আরে ছি ছি ছি, আপনারা করেছেন কি? নার্সিং হোমে কেউ কোনোদিন রুগী লি যায়? নার্সিং হোমে রুগী লি গেলে তো সব টাকা পয়সা শেষ করে দিবে। আপনারা যদি সরকারি হাসপাতালে নিয়ে যেতেন তাও তো একটা ভালো কাজ করতেন। আরে বাপ আমাদের হাতে অত সময় ছিল না। মা আব্বা তাহলে এখন কেমন আছে? বাপ তোমার আব্বা এখন একটু সুস্থ আছে, ডাক্তারে বলেছে তোমার আব্বাকে 3 দিন পর ছুটি দিয়ে দিবে। না মা না, আব্বাকে 3 দিন নার্সিং হোমে রাখা যাবে না, না হলে ওরা টাকা পয়সা সব শেষ করে দিবে। তার থেকে ভালো আমি যেটা বলছি আপনি সেটা ভালো করে শোনেন। আব্বাকে আপনি কালকের মধ্যে নার্সিং হোম থেকে ছুটি নিয়ে চলে আসেন, আমরা কালকেই ভোরে ট্রেন ধরে চলে আসছি। ঠিক আছে বাপ। এখন আমার আব্বার কি হবে গো? ও আল্লাহ গো। আরে তুমি কাঁদো না তো, কান্না বন্ধ করো। তোমার আমার যা জিনিসপত্র আছে সব প্যাকিং করো, কালকে ভোরের মধ্যে আমাদেরকে বেরোতে হবে। আব্বা গো। মা কাঁদিস নি, তোর আব্বার জন্য দোয়া কর যাতে তোর আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তোমরা সব থামো তো, তোমরা আর কেঁদো না। তোমরা সব রুগীর সামনে এসে কাঁদছো, এতে রুগীর মন দুর্বল হয়ে যাবে না? এখন আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। এখন থেকে আব্বার দেখাশোনা যত্ন করা সব দায়িত্ব আমার থাকলো। আব্বাকে আমি এমন পরিমাণে যত্ন করব যে আব্বা 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর তোমরা এখানে কান্নাকাটি করো না তো, যাও যাও এখান থেকে যাও, দেখি ওই ঘরে যাও। এখন গিয়ে রান্না চাপাও গা, ভালো মন্দ রান্না করতে হবে, আব্বাকে ভালো মন্দ খাই তাড়াতাড়ি সুস্থ করতে হবে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না চাপাও গা। আব্বা আপনি আর কোনো চিন্তা করেন না, এখন আমি চলে এসেছি, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আব্বা সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই দেখেন আপনার জন্য কত ফল নিয়ে এসেছি, এই ফলগুলো খেয়ে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দেখি। আব্বা আপনি চোখে দেখতে পাচ্ছেন না বলে আপেলও খেতে পাচ্ছেন না? আরে চিচি, এত একবারে সহজ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপেল কামড়ি কামড়ি খেতে হয়। আরে কেনা কে চাতে হো? এই দেখেন এইভাবে চাবি চাবি খেতে হয়, আর আপেলটা কি মিষ্টি, আর একবারে মধু ফেল। নেন আপনি একটু চেষ্টা করে দেখেন যিনি খেতে পারেন কি। লেলাম বা খান খান, হ্যাপি মিষ্টি। আরে চিচি আব্বা আবার পারলেন না? একেবারেই তো সহজ, এই দেখেন এইভাবে কামড়াবেন। এই দেখেন একবারে সহজ, ঘ্যাস ঘ্যাস করে কামড়াবেন আর গক গক করে খাবেন, একবারে সহজ। তাড়াতাড়ি খান, একবারে কোনো সমস্যা নাই, খান খান। তার বুকে
ওরে ও জামাই তুই তো বড় ছ্যাচরা। যা আব্বা, এই মানে আপেল তো সব শেষ হয়ে গেল। इन दोनों के लफड़े में मेरे को क्यों फंसा के रखा है? उठा ले रे बाप। আপনি তো আর আপেল খেতে পারবেন না, এক কাজ করেন, এই লেন আপনি আঙুর ফল খান। হ্যালো, জামাই তুই তো বড় ছ্যাচরা। ওরা কেন? আরে আব্বা, ওইভাবে না, ওইভাবে না, এই দেখেন আমার মতন এইভাবে খান, এইভাবে এইভাবে। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে আব্বা, আপনি তো দেখছি আঙুরও খেতে পাচ্ছেন না। আমাকে দেখেন, এই দেখেন আমার মতন খান, এভাবে তুলে না খান। শালা জামাই কইছে কি? শালা তো মনে হচ্ছে শুধু মুখে আঙুর দিচ্ছে আর টেনে নিয়ে নিচে খেয়ে নিচ্ছে। আর আমি কানা মানুষ দেখতে পাচ্ছি নি, তাও শুধু বলছে আব্বা ইয়াই করে খেতে হয়, ইয়াই করে খেতে হয়। আমি দেখবো কি করি? আব্বা, আপনি যখন ফল টল খেতে পাচ্ছেন না, তো আমি আপনার জন্য এক কাজ করি, লেবু চিপি রস বের করে নিয়ে আসি, রসটা তো আপনি গিলি গিলি খেতে পারবেন। এই লেন আব্বা। रुको जरा सबर करो। পকেটে তার নাই পকরি, মুখে খই ফোটে, এমন রতন এই দুনিয়ায় বললা কজন জোটে। ওরে ও ছ্যাচরামিতে ওস্তাদ ভারী হাসলে শ্বশুর আব্বা, আপনি একটানে সব রস সাবার করে দিলেন। আরে শালা জামাই নিজে সব শরবত খেয়ে ঢেকর তুলছে আর আমাকে বলছিস আমি এক ঢেকে সব শরবত গুলা সাবার করে দিলাম। তোরা শালা জামাই সুস্থ হয় তারপর থেকে মজা দেখাচ্ছি। ঠিক আছে আব্বা, তাহলে আপনি শুই থাকেন, আমি একটু আসছি বাইরে থেকে। একটু এদিকে আসো। আরে কপাল, তোমার সব মনে থাকলো আর তুমি আসল জিনিসটা নিতে ভুলে গেলা। আমি কি করব, আব্বার অসুস্থতার কথা শুনি আমার মাথা তখন ঠিক ছিল, আমি আঁকাবাক করে বেরিয়ে চলে এসেছি। তাই বলে কি এই জিনিসটা কেউ ভুলে? তার জন্যই তো আমি তোমাকে গাড়ি ভাড়াটা দিতে বললাম। কি ভুলে গেছো বাপ? আর ভুলো না মা, তোমার জামাইয়ের মতো ভুল হলো এই পৃথিবীতে আমি দুটো দেখিনি। ও আসার সময় মানি ব্যাগটা নিতে ভুলে গেছে আর এখন আমাকে এসে বলছে কিছু টাকা দাও, আব্বার জন্য ভালো মন্দ কিনে নিয়ে আসি। তাহলে রাগ হবে না বলো দিনি? আমি কি এত টাকা সঙ্গে নিয়ে এসেছি? এলে তুই আর জামাইয়ের সঙ্গে ঝামেলা করিসনি, মানুষ মাত্রই ভুল হয়, তোর কি ভুল হয় না? তুমি আলি কোনো চিন্তা করো না বাপ, আমি তোমাকে টাকা দিচ্ছি, যাও তোমার শ্বশুরের জন্য কি কিনবা মনে করছিলা কিনে আনোগা। আর তোমার হাত খরচের জন্য টাকা লাগলে তুমি কোনো দ্বিধা করবা না, আমাকে এসে বলবা, আমি দিব। এই তো এক ঢিলে দুই শিকার, এবার শুধু মজাই মজা। ইয়াহু! শ্বশুরের নাম করে আমি শ্বশুরের টাকায় ভালো মন্দ কিনে নিয়ে এসে খাবো, আবার হাত খরচার জন্য এক্সট্রা টাকাও পাবো। এই না হলে আমার শাশুড়ি মা, ও চারিদিকে শুধু লাভ আর লাভ। ইয়া! রে জামাই তুই তো বড় ছ্যাচরা। ওরে ও জামাই তুই তো বড় ছ্যাচরা। রসের গান শুকে শুকে শব্দ সাবার রে। রুমিতা, রুমিতা, ওগো বাজার থেকে কিনে আসলা? একেবারে কচ্ছি খাসির মাংস, আজ জমি খাওয়া হবে। তুমি কি দিন দিন ছোট হচ্ছো? আব্বা অসুস্থ বিছানায় পড়ে আছে আর তুমি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে খাসির মাংস নিয়ে চলে আসলা। যাও শিগগিরই মাংস ঘুরে দিয়ে আসো গা। না না, ঘুরে দিয়ে আসবে কেনে, মাংস এসছে ঠিকই করেছি। আর তাছাড়া তোর আব্বা এখন দুর্বল, ভালো মন্দ না খাইলে সুস্থ হবে কি করি? বাপ তুমি মাংস এসতে ভালোই করেছো, আমিও মনে মনে ভাবছিলাম কাকে দিয়ে মাংস আসতে দিব। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে এই বাড়িতে কোনো কিছুর কমতি হইতে দিব না। এই লাও ধরো গো। এত সুন্দর খাবারের প্রশংসা করেছি আমি, কোথায় আমাকে থ্যাংক ইউ বলবে, তা না করে ঘুরি উল্টে আমাকে অপমান করা, এই অপমানের বদলা আমি লিবই।
বাইরে চলুন তো। রোগীর অবস্থা তো ক্রিটিক্যাল ছিল, তবে আস্তে আস্তে এখন রিকভারি হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্টে মাথায় চোট লাগায় চোখের নার্ভায় জোর ধাক্কা খেয়েছে। এর জন্য কিছুদিন এখন কড়া ওষুধ চলবে। তাই এখন রোগীকে তেল মশলা জাতীয় খাবার একদম খেতে দেবে না, সহজে হজম হয় এবং সুষম খাবার খাওয়াবেন, যেমন শাকসবজি, ছানা সেদ্ধ। আর আমি যেই ওষুধগুলো লিখে দিচ্ছি ওইগুলো কোনো ফার্মেসি থেকে কিনে নেবেন। ওগো ডাক্তারে কি বললো? আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? কি আর বলবে, আমি কোনো কিছু করলেই তো তোমরা ভুল ভাবো। অত হিয়ালি না করে তুমি শর্টকাটে বলো কি বললো। ডাক্তারে বললো এই প্রেসক্রিপশনের ওষুধগুলো তোমার আব্বাকে ঠিক নিয়ম মতো খাওয়াতে, আর ভালো মন্দ খাবার দাবার তোমার আব্বার সামনে বসে খেতে। এই যেমন ধরো মশলাপাতি দিয়ে একবারে কষা কষা করে মাছ মাংস, আর বড় বড় নদী থেকে বড় বড় রুই কাতলা ইলিশ পাঙ্গাস এই সব মাছ, তার সাথে ধরলাম দই মিষ্টি। বাপ এইটা আবার কেমন ধরনের চিকিৎসা? মা এটাই তো বুঝবেন না। শুনেন, ডাক্তারে বললো যে আব্বার সামনে বসি বসি ভালো মন্দ খেতে, আর প্রশংসা করতে বললো, উফ কি সুন্দর হয়েছে, খাবারটা ফাটাফাটি হয়েছে, সেই স্বাদ, এরকম এরকম কথা বলতে। আর আব্বা চোখে না দেখুক, কানা নাক তো খোলা আছে। আমরা যখন আব্বার সামনে বসি কড়মড় করে হাড় চিবাবো, আর খাবারের সেন্ট যখন আব্বার নাকে যাবে তখন আব্বার খেতে মন যাবে, আর আব্বার শরীরে নার্ভাস সিস্টেম গুলা সব কাজ করতে লাগবে, তাহলেই আব্বা সুস্থ হয়ে যাবে। বাপ নার্ভাস সিস্টেম আবার কি? দেখেন মা, কারেন্ট চলে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, তেমন নার্ভাস সিস্টেম ঠিক কারেন্টের তারের মতো। নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, আব্বা যেমন হয়ে গেছে। তাহলে তাই করো বাপ। এ দেখো লাও 1,500 টাকা লাও, দি বাজার থেকে ভালো ইলিশ মাছ লাসো গা। এইবার তুমি কোথায় যাবা? এইবার আমি 2 মাস ধরে বসে বসে ভালো মন্দ একভাবে খেয়ে যাবো। খাবারলি আমাকে অপমান করা দেখ কেমন লাগে। এইবার হাড়ে হাড়ে টের পাবি যে কত ধানে কত চাল। ঠিক আছে যাই তাহলে, বাজার থেকে একটা বড় দেখি ভালো ইলিশ মাছ কিনে নিয়ে আসি। বাপ অনেক দিনই তো হয়ে গেল তুমি আমার বাড়িতে আছো, তো তোমার বাড়িতে ব্যবসা বাণিজ্য তোমার জমি জায়গাগুলো সব পড়ে আছে। তা তুমি এক কাজ করো, তুমি বাড়ি গেলে যাও, আমার কোনো সমস্যা নাই। না 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 আব্বা, আমি বাড়ি গেলে হবে কি করি? আমি আপনাকে পুরোপুরি সুস্থ করে থুই তারপরে কার বাড়ি যাব, তার আগে আমি বাড়ি যেতে পারবো না। এই শালার জামাই তোমার সংসারে সবকিছু খেয়ে ধ্বংস করে দেবে। না না বাপ, তোমাকে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মেলা দিন ধরে তুমি আমার সেবা যত্ন করছো, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। দেখো আমি চোখেও দেখতে পাচ্ছি। বাপ তুমি নির্ভয়ে বাড়ি যাও। না না আব্বা, আপনি এখনো পুরোপুরি সুস্থই হননি, আমাকে এখনো 2 মাস থাকতে হবে। আর আপনাকে সুস্থ না করে আমি যদি চলে যাই, তখন গ্রামের লোকে বলবে যে শ্বশুরটা এখনো পুরোপুরি সুস্থ হইলো না, আর জামাইটা শ্বশুরটাকে ফেলে রেখে চলে গেল। না 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 আব্বা, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আপনি যতদিন না সুস্থ হয়েছেন আমি ততদিন আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই ছেচরা জামাই লি তোর পারিনি, এই শালা ছেলে তো আমার কথা বুঝে না রে। আরে ছেচরা, তোকে গ্রামের লোকের কথা ভাবতে হবে না, তুই শুধু আমার কথাটা একবার ভাব। তুই যদি আর কিছুদিন থাকিস তাহলে আবার আমার টেনশন স্ট্রোক হয়ে যাবে। অনেকদিন তো মাদের বাড়ি আসা হলো, আর থাকা যাবে না, চলো বাড়ি যাই। হ্যাঁ তাই বললে হয়? আব্বাকে এই অবস্থায় রেখে বাড়ি চলে গেলে সেটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আব্বা তো প্রায় সুস্থ হয়ে গেছে, চোখেও ভালোভাবে দেখতে পাচ্ছে। তোমার মনে হয়েছে তাই? এখন যদি আব্বা অসুস্থ হয়ে যায় তাহলে আব্বাকে কে দেখবে? না বাপ, তোমার আব্বার আর এখন কিছু হবে না, তোমার আব্বা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। রুমিতা ঠিকই বলেছে বাপ। আর ওইদিকে তোমার ব্যবসা বাণিজ্য গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো দেখাশোনা করতে হবে না, তোমার বাড়ি যাওয়াই ভালো। কে তো আমাকে সবাই মিলে তাড়ানোর প্ল্যান করছে, কি যে করি, একটা কিছু তো ব্যবস্থা করতে হয়। হ্যাঁ 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 পেয়েছি,
শোনো, আব্বা সুস্থ হয়ে গেছে, সে ঠিক আছে, কিন্তু এখন আব্বাকে এক্সারসাইজ করাতে হবে। আব্বার অ্যাক্সিডেন্টের পর আব্বার মাংসপেশিগুলো আটকে গেছে না, ওইগুলা ব্যায়াম করে ছাড়াতে হবে তো। আর আমি যদি না থাকি তাহলে ওইগুলা করাবে কে? আমি আজ 6 মাস শ্বশুর বাড়িতে থাকতে পারলাম, তখন আমার ব্যবসায় লস হইলো, সেগুলো সহ্য করে নিলাম। আর 2 মাস থাকলে আমার ব্যবসা লস হবে, সেইগুলো আমি সহ্য করতে পারবো না। দেখো, উনি আমার নিজের আব্বা না হলেও উনি আমার শ্বশুর আব্বা, আর আমি আমার শ্বশুর আব্বাকে আমার নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। তাই যতদিন আমার শ্বশুর আব্বা পুরোপুরি সুস্থ না হয়েছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই আমি বলি দিনু। ওগো, জামাইকে কত বলছি বাড়ি যাওয়ার কথা, ও তো কথা কানে লিছে না। তুই তাই বলছিস? ওই শালার ছেলেকে আমি কত করে বললাম যে বাড়ি যাও বাড়ি যাও, আমি ওকে কত রকমের বাহানা দেখালাম, না ও কিছুতেই যাবে না। আরো এখানে 2-3 মাস ধরে বসে বসে খাওয়ার ধান্দাতে আছে। তাহলে এখন কি হবে? ঘরে যা টাকা পয়সা ছিল সবই তো এখন শেষের মুখে। তুই থাম, ইয়ার আমি একটা ব্যবস্থা করছি। বাপ, তুমি আজ কি বাড়ি চলে যাও? কেন আব্বা, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? আর আপনি তো এখন পুরোপুরি সুস্থ হননি, আর আমি এই মুহূর্তে আপনাকে ছেড়ে বাড়ি যাবোই বা কি করি? শুনো বাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মাকে সাপে কামড়িয়েছে। আপনি কি বলছেন আব্বা? ও আল্লাহ রে, আমার মাকে সাপে কামড়ালো গো। ও আল্লাহ, আমার মাকে পুরাপুরি সুস্থ করে দিও গো। আল্লাহ, আমারে কি হলো? ও আব্বা, আপনি একই কথা শোনালেন গো। ও মা গো, তোমাকে কি সাপে কামড়িছে গো আমার মা? তুমি কেমন আছো এখন বলো গো আমার মা? কোন জায়গায় তোমাকে কামড়িছে গো আমার মা গো? তোমার কিছু হয়নি তো আমার মা? কিরে, তুই এইভাবে কাঁদতে কাঁদতে বাড়ি আসছিস কেনে? ও আব্বা, মা কই? মাকে বলে সাপে কামড়িছে, মাকে ডাকো তুমি। আমার মা কই আব্বা বলো? আরে, তোর মাকে সাপে কামড়াইলো, তাই এই কথা তোকে কে বললো রে? কেন গো আব্বা? আমার শ্বশুর আমাকে নিজের মুখে বললো যে আমার মাকে নাকি সাপে কামড়িছে। কি বিয়াই তোর মার নামে এত বড় মিথ্যা কথা বলেছে? তো বলবে না, আপনার ছেলে সেই আমার বাপের বাড়িতে সে 6 মাস আগে গিয়েছে, বাড়ি আসার কোনো নামগন্ধই নেই। বাড়ি আসার কথা বললে যে কোনো বাহানা দেখিয়ে দেয়। তাহলে মানুষের টাকা পয়সা আছে কি নেই, তারা খাতির ভক্তি করতে পারবে কি পারবে না সে চিন্তা করতে হয় না। আর ওইসব ভাবনা চিন্তা না করে আপনার ছেলে আমার বাপের বাড়িতে পুঁতে বসে আছে, তার লেগে দেখেন দিশি মিশি না পেয়ে আব্বা এই কথা বলতে বাধ্য হয়েছে। আমি বুঝতে পেরেছি বৌমা, ঠিকই বলেছে, ওকে ও কথা বলি তাড়িছে। শুনলে জানো, আর মানুষের বাড়ি যাবি, সুসম্মানে 2-4 দিন বেড়াবি, খাবি দাবি, মান সম্মান গুছিলি চলে আইবি। এইভাবে মানুষের বাড়ি গিয়ে পুঁতি বসে থাকতে হয় না, তাহলে মান সম্মান থাকে না। অতএব নিজের মান সম্মান নিজের কাছে, এই জিনিসটা মাথায় রাখা উচিত। আব্বা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এখন থেকে আমি কোথাও গেলে সসম্মানে যাব আর সসম্মানে বাড়ি ফিরে চলে আসব। কাউরের বাড়িতে গিয়ে পুঁতে বসে যাব না। হ্যালো বন্ধুরা, নাম্বার 1 গ্রামীণ টিভিতে আবারও অডিশন চলছে, মেয়ে নেওয়া হচ্ছে। আমার সঙ্গে যারা যারা অভিনয় করতে চাও সেই সব মেয়েরা আমাদের স্টুডিওতে চলে এসো। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বেতন পাবে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। আমাদের লোকেশন গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। নাম্বার 1 গ্রামীণ টিভি বা রওশন টিভি। 20 বছরের নিচে যাদের বয়স, শুধুমাত্র সেই সব মেয়েরাই আসবে। টাটা।